একবার ভাবুন তো, আপনার মধ্যে নারীরা কি পছন্দ করে এবং কি চায় তা বোঝার ক্ষমতা আছে। এই ক্ষমতা দিয়ে আপনি কি করবেন? বিশ্বাস করুন, যদি আপনি একজন নারীর মন পড়তে পারতেন, তাহলে আপনি যেমন অবাক হতেন, তেমনি বিভ্রান্ত হতেন। আপনি আবিষ্কার করতেন যে নারীরা আসলে কি চায় এবং আবেগগতভাবে কি প্রয়োজন, তার প্রায় ৮-০ তারা কখনোই কোনো পুরুষকে সরাসরি বলতে বা জিজ্ঞাসা করতে চাইবে না। এই ভিডিওতে আমি ৭টি জিনিস প্রকাশ করব যা নারীরা ভালোবাসে কিন্তু কখনো তোমার কাছে চাইবে না। এবং আমি গ্যারান্টি দিচ্ছি যে ষষ্ঠ পয়েন্টটি আপনার মন ছুঁয়ে যাবে। আমি কি বলছি তা বুঝতে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন। আর দেরি না করে সরাসরি মূল বিষয়ে আসা যাক। একজন পুরুষের মধ্যে নারীরা প্রথম যে জিনিসটি চায় তা হল অনির্দেশ্যতা। একজন সত্যিকারের আকর্ষণীয় এবং আবেগপ্রবণ পুরুষ জানেন কিভাবে অবাক করতে হয় এবং তীব্র আবেগকে উস্কে দিতে হয়। এর বিপরীত হল একঘেয়েমি। একজন পুনরাবৃত্তিমূলক পুরুষ, যিনি সর্বদা একই কথা বলেন, তাকে একই জায়গায় নিয়ে যান এবং একইভাবে আচরণ করেন, দ্রুত আগ্রহহীন হয়ে পড়েন। আপনি যদি এমন একজন হতে চান যিনি আকাঙ্ক্ষা জাগিয়ে তোলেন এবং আগুন জ্বালিয়ে রাখেন, তাহলে রুটিন ভেঙে ফেলুন। এমন কিছু করো যা সে আশা করে না। যখন তুমি খুব বেশি অনুমানযোগ্য হয়ে উঠো, তখন আকর্ষণ ম্লান হয়ে যায় এবং সে কখনোই তোমাকে সরাসরি বলবে না। সে তার কাজের মাধ্যমে তা প্রকাশ করবে। সে কম সাড়া দিতে শুরু করে, কথোপকথন বন্ধ করে দেয় এবং একদিন সে ব্যাখ্যা ছাড়াই অদৃশ্য হয়ে যেতে পারে। বুঝো, যদি সে তোমাকে পছন্দ করে তাহলে সে যোগাযোগ খুঁজবে। যদি সে সরে যায় তাহলে এটি অনাগ্রহের লক্ষণ। জেদ করো না। একটি বার্তাই যথেষ্ট। যদি সে সাড়া না দেয় তাহলে এগিয়ে যাও। নারীরা দ্বিতীয় যে জিনিসটিকে মূল্য দেয় তা হল একজন পুরুষ যে শুনতে জানে। এটি একটি সত্য, নারীরা কথা বলতে ভালোবাসে। শব্দের মাধ্যমে নিজেদের প্রকাশ করা তাদের স্বভাব। কিন্তু বেশিরভাগ পুরুষই সত্যিকার অর্থে শুনতে জানে না। এবং এখানেই রহস্য, তুমি তার কথা শোনার সময় যত বেশি মনোযোগী হবে, তার মস্তিষ্ক তত বেশি আপনাকে ইতিবাচক অনুভূতির সাথে যুক্ত করবে এবং ফলস্বরূপ আকর্ষণ তত বেশি শক্তিশালী হবে। নিষ্ক্রিয় শোনা এবং সত্যিকার অর্থে শোনার মধ্যে একটি বড় পার্থক্য রয়েছে। নিষ্ক্রিয় শোনা হল কেবল মনোযোগ দেখানো। সক্রিয় শোনা হল কথোপকথনে অংশগ্রহণ করা, তার চোখের দিকে তাকানো, প্রতিক্রিয়া জানানো, প্রশ্ন জিজ্ঞাসা করা। এর মধ্যে অপরিসীম ক্ষমতা আছে। এই দক্ষতা যত ভালোভাবে আয়ত্ত করতে পারবে, তার উপর তোমার প্রভাব তত বেশি হবে। এটাকে অভ্যাসে পরিণত করো, আর ফলাফল তুমি দেখতে পাবে। তৃতীয় যে জিনিসটা নারীরা চায় তা হল এমন একজন পুরুষ যে অতিরিক্ত শ্রদ্ধাশীল নয়। এটা অদ্ভুত মনে হলেও সত্যি। অনেক পুরুষই ভুল করে তাদের পছন্দের নারীর সাথে এমন আচরণ করে যেন সে একজন মাতৃতুল্য অথবা বোন। ছোটবেলা থেকেই আমাদের শেখানো হয় ভদ্রলোক হতে, দরজা খুলো, ফুল আনো, সদয় হও। এসবই ঠিক আছে, কিন্তু যদি তুমি সত্যিই তাকে মন জয় করতে চাও, তাহলে তোমাকে আবেগ জাগাতে হবে, আত্মসমর্পণ করতে হবে না। শ্রদ্ধা অপরিহার্য, কিন্তু তাকে উঁচু আসনে বসাও না। দৃঢ় থাকো, উপস্থিতি বজায় রাখো। নারীদের একটি মিষ্টি এবং তীব্র দিক আছে, এবং যে পুরুষ এর ভারসাম্য বজায় রাখতে জানে সে অপ্রতিরোধ্য। চতুর্থ বিষয় হল একজন পুরুষ যার স্টাইলের প্রতি ভালো ধারণা আছে। চিন্তা করো, যে নারী তার শরীর, চুল, নখ এবং ত্বকের যত্ন নেয় সে এমন কারো প্রতি খুব কমই আগ্রহী হবে যে ফ্লিপ-ফ্লপ এবং একটি পুরনো টি-শার্ট পরে। তোমার দামি পোশাকের প্রয়োজন নেই, শুধু যত্ন এবং ভালো রুচির প্রয়োজন। পরিষ্কার পরিচ্ছন্ন এবং আত্মবিশ্বাসের সাথে পোশাক পরো। সুসজ্জিত চেহারা আকর্ষণের শিল্পে একটি গোপন কৌশলের মতো। একবার তুমি এটা আয়ত্ত করলে, তুমি বেশিরভাগ পুরুষের চেয়ে এগিয়ে থাকবে। পঞ্চম নারীর আকাঙ্ক্ষা হল নিয়ন্ত্রণ এবং নেতৃত্ব। নারীদের সবচেয়ে বড় কল্পনার মধ্যে একটি হল এমন একজন পুরুষের সাথে থাকা যিনি নেতৃত্ব নিতে জানেন। নারীরা যখন একজন পুরুষ আত্মবিশ্বাসী সিদ্ধান্ত নেন তখন তারা নিরাপদ বোধ করেন। উদাহরণস্বরূপ, একটি রেস্তোরাঁও হাজারবার জিজ্ঞাসা করবেন না যে কোথায় বসবেন। আপনার আসনটি বেছে নিন এবং দৃঢ়ভাবে বলুন, চলো এখানে বসি, কি তার প্রতিক্রিয়া লক্ষ্য করুন। বেশিরভাগ পুরুষই বিপরীত কাজ করে, নারীকে সবকিছু সিদ্ধান্ত নিতে দিন। এইভাবে তারা সম্মান হারায় এবং সঙ্গীর চেয়ে ছেলের মতো হয়ে ওঠে। যখন সে বুঝতে পারে যে তোমার উদ্যোগের অভাব আছে, তখন সে আর কখনো তোমাকে একইভাবে দেখতে পাবে না। ষষ্ঠ পয়েন্ট হল তার আনন্দের জন্য সময় উৎসর্গ করা। প্রত্যেক নারী এমন একজন পুরুষের স্বপ্ন দেখে যে অন্তরঙ্গ মুহূর্তগুলিকে মূল্য দেয়, যে আনন্দের জন্য কাজ করে, বাধ্যবাধকতার জন্য নয়। শান্তভাবে, মনোযোগ সহকারে এবং তার জন্য প্রকৃত আকাঙ্ক্ষার সাথে এটি করুন।
এটি একটি গভীর এবং অবিস্মরণীয় সংযোগ তৈরি করে। যখন সে অনুভব করে যে তুমি সত্যিই তার আনন্দের প্রতি যত্নশীল, তখন সে তা কখনোই ভুলবে না। এবং পরিশেষে সপ্তম বিষয়, না বলার ক্ষমতা। মহিলারা সবসময় পুরুষদের পরীক্ষা করে, কখনো কখনো তারা অযৌক্তিক কথা জিজ্ঞাসা করে কেবল দেখার জন্য যে সে কতদূর যেতে পারে। অনেকেই সবকিছু মেনে নেয় এবং শেষ পর্যন্ত বশীভূত হয়ে যায়। কিন্তু সত্য হল, নারীরা তাদের সম্মান করে যারা সীমা নির্ধারণ করতে জানে। তারা এমন পুরুষদের প্রতি আকৃষ্ট হয় যারা নিজেদের, তাদের নীতি এবং লক্ষ্যকে মূল্য দেয়া। হীরার মতো হও, বিরল এবং মূল্যবান। বিরলতা প্রাপ্যতার চেয়ে অনেক বেশি আকর্ষণ করে। না বলতে শিখুন। নিজের উপর, আপনার লক্ষ্য এবং বিকাশের উপর মনোনিবেশ করুন। সাহায্য করা মহৎ, কিন্তু একজন মহিলার জন্য নিজেকে উৎসর্গ করা সম্মান হারানোর পথ। আলাদা হয়ে উঠুন। যখন সে বুঝতে পারে যে আপনি নিজেকে অগ্রাধিকার দেন, তখন সে আপনার প্রতি যে মূল্য রাখে তা বৃদ্ধি পায়। আমি আশা করি এই ভিডিওটি আপনাকে সাহায্য করেছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এটি পছন্দ করুন, এবং আমরা শীঘ্রই আপনার সাথে দেখা করব।